আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। একদিকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, অন্যদিকে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী। কে ক্ষমতায় ফিরবে আগামী দিন 2026-এ? সমীক্ষায় বা কি বলছে? তীরশঙ্কু হতে পারে না বিজেপি ক্ষমতায় আসবে? আবার এটাও হতে পারে যদি সিপিএম, কংগ্রেস, আইএসএফ যদি ভোটটা কাটতে পারে তাহলে বিজেপির একটা লাভবান হতে পারে বলছে রাজনৈতিক মহল। 294টি বিধানসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগার 148, কিন্তু বিজেপি অধিকাংশ ভোট কাটবে তৃণমূলেরই। যেহেতু শুভেন্দু অধিকারীকে 1 মাস পর্যন্ত বিধানসভাতে তাকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে, অর্থাৎ এই সাসপেন্ড করানো হয়, তার কারণটা কি? এটা নিয়ে 2026-এ কি প্রভাব পড়বে সেটাই এখন মনে করছেন রাজনৈতিক মহল। তবে শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে দিল্লিতে ক্ষমতায় এসেছে বিজেপি, দিল্লির পর বিহারে, বিহারের পর বাংলাতে, বাংলার পর উড়িষ্যাতেও হয়েছে। কিন্তু কার্যত এই বিষয়টা নিয়ে কতটা তোড়জোড়, আর এই বিষয়টা শাসক দল কতটা গুরুত্ব দিতে পারে, কিন্তু সংখ্যালঘু ভোট ব্যাংক কোন দিকে, কাদের দিকে এগিয়ে যাবে দর্শক বন্ধুগণ, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন। আজকে টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কিন্তু শাসক দলের দুর্নীতি, এই দুর্নীতির কারণে বাংলার মানুষ আগামী দিন কোন দলকে বেছে নেবে, বিজেপিকে না তৃণমূলকে না বাম কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দলকে, এটাই বড় একটা